স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন গল্প নিয়ে। আজ তোমাদের জন্য যে গল্প নিয়ে এসেছি তার নাম সাপে বর। রামু তার স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট গ্রামে থাকতো। পেশায় রামু ছিল একজন চাষি। গ্রামে তাদের সামান্য কিছুটা জমি ছিল, সেই জমিতেই চাষবাস করে তাদের দিন কাটতো। রোজগার বেশি না হওয়ার ফলে তাদের সংসারে অভাব ছিল ঠিকই, কিন্তু অভাবের মধ্যেও তাদের সুখে দুঃখে দিন কেটে যাচ্ছিল। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? খাবার টাবার দেবে তো নাকি? বেরোতে হবে তো। কি ব্যাপার হলো, সাড়া পাচ্ছি না কেন? গেল কোথায়? তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। গিন্নি, ও গিন্নি, দেখেছো কোথায় চলে গেল? তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, কোথায় যে গেল? ও গিন্নি, কি হলোটা কি? গিন্নি গিন্নি করে চেঁচাচ্ছ কেন? এই তো, বলি কোথায় গিয়েছিলে? তখন থেকে গিন্নি গিন্নি করে চেঁচাচ্ছি, কোনো সাড়াই নেই। কাল পই পই করে বললাম কটা কাঠ কেটে এনে দাও, তার তো পাত্তা নেই। এবার আমি গেছি তাই কাঠ কাটতে, বলি কাঠটা না থাকলে রান্নাটা হবে কি করে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ আমি কাঠ কেটে এনে দেবো। এখন তাড়াতাড়ি খাবার বানাতে দেখি, আমাকে বেরোতে হবে। বাড়ছি বাড়ছি, এই তো সবে কাঠ কেটে আনলাম, এবার রান্নাটা বসাই, তারপর ভাত বাড়ছি। যাই বলো গিন্নি, তোমার হাতের রান্নাটা কিন্তু খাসা। কি সুন্দর রান্না করো, খাবারে যা স্বাদ হয়। মরণ, যেন প্রথমবার আমার রান্না করা খাবার খাচ্ছে। না না, তা নয়, তবে সত্যি তোমার রান্না যখনই খাই তখনই বলতে ইচ্ছে করে, কি সুন্দর রান্না করো তুমি। এত সুনাম করছো কেন শুনি? নিশ্চয়ই কোনো মতলব আছে। না না, তা কেন? মতলব থাকবে কেন? আমি সত্যি সত্যি বলছি, তোমার রান্না খুব সুন্দর। ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমায় নতুন শাড়ি কবে এনে দেবে বলো তো? তোমায় যে বললাম আমার সইয়ের মেয়ের বিয়ে, ওই বিয়েতে পরবো আমি নতুন শাড়ি। তুমি কবে শাড়ি এনে দেবে বলো তো? এই রে, একদম ভুলে যাচ্ছি গো। আজকে আমি ঠিক নিয়ে আসবো। দেখো, আজ আমি ঠিক নতুন শাড়ি নিয়েই ফিরবো। হ্যাঁ, মনে থাকে যেন, নতুন শাড়ি নিয়ে তবে বাড়ি ঢুকবে, এই বলে দিলুম। কত বেলা হয়ে গেল, এখনো তো ফিরলো না। আজ যদি শাড়ি না নিয়ে ফিরেছে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। থাকবে একা, নিজে রান্না করবে, খাবে, একা থাকবে। এই তো এসে গেছে। এই, আমার নতুন শাড়ি কোথায়? দাও, নতুন শাড়ি দাও। এই যা, একদম ভুলে গেছি গো। আমি কাল তোমার জন্য শাড়ি ঠিক নিয়ে আসবো। কিপটে বুড়ো একটা, আমি কি তোমার মতলব বুঝি না ভেবেছো? আজ নয় কাল, কাল নয় পরশু আমাকে নতুন শাড়ি দেবে না ঠিক করেছো না? এই আমি চললুম, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললুম বাপের বাড়ি। এই, যাও কোথায়? এমন করে না, আমি কাল তোমার জন্য ঠিক নিয়ে আসবো। এমন করে না, আমি একা কি করে থাকবো? আমি অত শত জানি না, আমি থাকবো না তোমার সংসারে। থাকো একা, রান্না করবে নিজে, খাবে নিজে, থাকো একা, আমি চললাম। যা, এবার আমি কি করব? ওই রান্নাটাই যে আমি একেবারে পারি না, কি যে করি।
অনেক বেলা হলো, এবার যে রান্নাটা বসাতেই হয়, খেয়ে দিয়ে তো বেরোতে হবে। কাল রাতে তো গিন্নি যা রান্না করে গিয়েছিল তাতেই চলে গেছে। এখন তো নিজে রান্না করে না করলেও খেতেও পাবো না। দেখি ওই মাছ কটা আছে, একটু রান্না করি। কি করে যে করে তাও তো জানি না। যাকে বাবা, যা হোক করে মাছগুলো রেঁধে ফেলি। এবারে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এটা নিশ্চয়ই রান্না হতে কিছুক্ষণ সময় লাগবে। ততক্ষণ আমি চানটা সেরে চলে আসি। যাই। উম কেমন পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। এ বাবা, মাছের ঝোল তো পুরো পুড়ে গেছে। মাছগুলো সব পুড়ে গেছে। যা, গিন্নি এমন রাগ করে চলে গেল। এখন খাওয়া দাওয়াই তো মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। আমি কি আর রান্না করতে পারি? এবার দেখি, গ্রামের ধাবায় গিয়ে যদি কিছু খাবার পাই। আমার আর ভালো লাগে না। সত্যি তো, রোজ শাড়িটা আনতে ভুলে যাচ্ছিলাম। গিন্নির রাগ হওয়াটাও তো স্বাভাবিক। না, আজকে নতুন শাড়ি গিন্নির জন্য আনবই। তারপর নতুন শাড়ি নিয়ে গিন্নিকে আনতে যাব। বাড়িতে কেউ আছেন? আরে, এই যে দেখছি একজন সাধু বাবা। আসুন আসুন। আমি একটু আহার আর জলের সন্ধানে এসেছি। আমাকে কি কিছু খাওয়াতে পারবি? এই তো সাধু বাবা, জল তো খাওয়াতে পারবো, কিন্তু খাবার কি করে খাওয়াই বলুন তো? কেন, কি হয়েছে? তোর মুখটা এরম বেজার কেন? আর বলবেন না সাধু বাবা, গিন্নি একটা নতুন শাড়ি চেয়েছিল, তা আমি রোজই আনতে ভুলে যাচ্ছিলাম। তাই গিন্নি রেগে মেগে ঘর ছেড়ে চলে গেছে। এখন রান্না তো আমি করতে পারি না, আমি নিজেও তাই খেতে পাইনি। সকাল থেকে না খেয়েই বসে আছি। বুঝলাম, তোর মনের দুঃখ বুঝলাম। এ নে, আমি তোকে একটা এমন জিনিস দিচ্ছি যাতে তোর মনের দুঃখ ঘুচে যাবে। তুই খুব ভালো রান্না করতে পারবি। এই পুঁটুলিতে কিছু জাদু বড়ি আছে। যে রান্নাই করবি সেই রান্নাতে একটা করে জাদু বড়ি দিয়ে দিবি। দেখবি তার স্বাদ যা হবে, সেই স্বাদের রান্না কেউ করতে পারবে না। আর এই পুঁটুলির বড়ি কোনোদিনও শেষ হবে না। কালকে এমন রেগে মেগে চলে আসলাম, কি জানি মানুষটা হয়তো আজ এখনো খেতেও পায়নি। রান্না বান্না তো কিছুই পারে না, আগুনটাও ধরাতে পারে না উনুনে। ও কি আর ভাত রান্না করে খেতে পারবে? কাল যা রান্না করে দিয়ে এসেছিলাম তাতে করে রাত পর্যন্ত তো চলে যাবে, কিন্তু আজ সকাল থেকে কি কিছু রান্না করে খেতে পেরেছে? কি জানি। না, আর রেগে থেকে লাভ নেই, বাড়ি ফিরে যাই। শুধু শুধু মানুষটাকে কষ্ট দিয়ে কি বা হবে। এ কি গো, তুমি রান্না করে খাচ্ছো? আরে, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, আমি রান্না শিখেছি। দাঁড়াও, তোমাকেও দিচ্ছি, খেয়ে দেখো কি সুন্দর খেতে হয়েছে। আরে, এ রান্না তো দারুণ স্বাদ, কি সুন্দর খেতে হয়েছে। এই, সত্যি করে বলো তো, তোমাকে এসব খাবার কে রেঁধে দিয়ে গেছে? আরে, এটা আমি রান্না করেছি, রেঁধে দিয়ে যাবে কে? তুমি রান্না করেছো? মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি? যে মানুষটা কাল পর্যন্ত উনুনে আগুন জ্বালাতে পারতো না, সে কিনা এত সুন্দর রান্না করেছে? এই, সত্যি করে বলো, কে এসেছিল? কে সব রান্না করে দিয়ে গেছে? আরে গিন্নি, রেগে যেও না, রেগে যেও না। শোনো, তাহলে তোমায় পুরো ঘটনাটা বলি। জানো,
বাবা বাবা, এ তো দারুণ ব্যাপার। তাহলে তুমিও রান্না করতে শিখলে, কি বলো? এরপর থেকে মাঝে মধ্যেই রামুর বউ রামুকে দিয়ে সুস্বাদু রান্না করাতো আর নিজে বসে বসে খেত। ভাগ্যিস সেদিন ঝগড়া করে রাগ করে চলে গিয়েছিলাম, তাই তো এখন বেশ আনন্দ করে বসে বসে এরম সুস্বাদু খাবার খেতে পাচ্ছি। সেদিনের ঝগড়াটা সাপে বর হয়েছে, কি বলো? হ্যাঁ, হ্যাঁ।